রচনা গভর্নমেন্ট কলোনির শারদীয়া উৎসব পরিচালনায় অগ্রণী। অগ্রণী মানে এগিয়ে চলা, অগ্রণী মানে ফিরে না দেখা। পাড়ার সকলের সহযোগিতায়, সরকারের অনুদান, পৌরসভার সহযোগিতায় এবং সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এবছর আমাদের শারদীয়া উৎসব 60 বছর। বাজেট প্রায় 15 লক্ষ। কি করে হলো এই পথ চলা? সে কতকাল আগের কথা। আমার আগে, হয়তো আমার মা বাবারও আগের কথা, দাদু ঠাকুমার কালের কথা। তারা রাত থাকতে ভোরের আগে আলো আধারে বেরিয়ে পড়েছিল নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা অথবা রাজশাহী, খুলনা থেকে। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতে স্বপ্ন ভরা আদরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে। বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পুঁটলা পুঁটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে। বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ। এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন, ট্রেন করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? এভাবেই আশ্রয় বুঝি মিলেছিল অবশেষে। আমাদের অনেকের মাথায় একটু ছাউনি জুটলেও পায়ের নিচে জল কাদা। এবেলা ভাত জুটলেও ওবেলা অনিশ্চিত। একটা কোনো বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র নেই। সরকারি ত্রাণের দপ্তর বড় বড় বয়ামে পাঠায় ওষুধ, পেট খারাপ, জ্বর, ভিটামিন বড়ি ইত্যাদি। আসে ত্রাণের কাপড় জামা, প্যাকেটের গুঁড়ো দুধ। এত অনিশ্চয়তার মধ্যে, নেই এর মধ্যেও মনে দৃঢ় পণ ছিল তাদের। বাঁচবো রে আমরা। বাঁচবো, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব। অভাব অনটনে তো শিশুর পড়াশোনা বন্ধ থাকে না। বেড়ার দেয়াল তুলে পাড়ার কাকা পিসিদের উদ্যোগে চলে স্কুলের আয়োজন। এরই মধ্যে কোনো কবিরাজ মশাই, কোনো এক কম্পাউন্ডার, হোমিওপ্যাথি ডাক্তার কলোনির স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন। শত সহস্র নেই এর মধ্যেও চলতে থাকে আছের সন্ধান। প্রাণ আছে, প্রাণ থাকলে মান আছে, স্থান আছে। প্রাণ এক আশ্চর্য সম্পদ, এক ভয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। অকৃপণ প্রকৃতি, সে তো আর চুপ করে অলস বসে থাকে না। ঝিলের দুধারে কাশের গোলা লাগে, শিউলি তলায় ঘাসে ঝরা ফুলের রাশে অরুণ আলোর চরণ ফেলে নয়ন ভোলানো আসে। বাতাসে আগমনের সুর ভাসে। অভাবের সংসারে পিতৃগৃহে কন্যা উমার আগমন। উদ্বাস্তু মাতা মেনকা আর পিতা দক্ষের পুত্র সামর্থ্য। কিন্তু বৃহৎ আত্মার টানে কন্যা উমাকে বরণ করার আয়োজন চলে। কলোনির পালমশাই যোগেশচন্দ্র পাল কন্যা উমার মূর্তি গড়েন। বাতাসে পুজোর গন্ধের সৌরভ ছড়িয়ে পড়ে। অভাবের সংসার হলেও মায়ের মন চায় কন্যাকে আরো কদিন কাছে রাখতে। কত সহস্র নেই এর মধ্যেও আনন্দময়ীকে ধরে রাখার আকুতি। এসেছিস মা, কাটিয়ে জানা দিন কত। হয়েছিস ডাগর ডোগর, এখন কি আর ভয় এত তোর। এসেছিস মা, কাটিয়ে জানা দিন কত। আজ 3-4টি প্রজন্ম পেরিয়ে গেছে। সেই অভাবের সংসারে হাসি ফুটেছে, মাথার পরে ছাদ হয়েছে, জীবনযাপনে বৈভব এসেছে। মাত্র 82 টাকার আগমনী বরণের শুরুর সেই বাজেট এখন লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। কলোনির পরিসর বেড়েছে,
নতুন নতুন মানুষের আগমন ঘটেছে। কলোনির আগমনী উৎসবের চারাগাছ এখন অহিরুহে পরিণত হয়েছে। একদিকে মানুষের অকৃপণ দান, অন্যদিকে সরকারি উদার আনুকূল্য জনজীবনে শারদ উৎসবকে বিশ্ববরেণ্য করে তুলেছে। সামর্থ্যের অভাবে কোথাও আনন্দময়ী কন্যা উমার বরণ ডালা অপূর্ণ থাকবে না। অশ্রু নদীর সুদূর পার পেরিয়ে পায়ে পায়ে অবশেষে আজ আমরা 60 বছরে পৌঁছেছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক। জিও জিও।